ওং শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা মহাদেবের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই এপ্রিল 2026 এবং বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:58 ও 27 থেকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:45 ও 32 এবং চন্দ্রোদয় হবে রাত্রি 3:48। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:35 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:47 ও 34 থেকে দুপুর 1:38 ও 42 মধ্যে এবং বিকাল 3:20 ও 59 থেকে বিকাল 4:12 ও 7 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 26 থেকে দুপুর 12:47 ও 34 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার কাজটি সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার চলুন যাব মূল আলোচনায়। আমরা আপনার রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আশা করছি আপনাদের ভিডিওটি দেখলে এবং শুনলে আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক গভীর চিন্তা, নতুন উপলব্ধি এবং বাস্তব জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত নিয়ে আসছে। আজকের দিনে আপনার মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করতে পারে। একদিকে আপনি স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চাইবেন, অন্যদিকে কিছু দায়িত্ব আপনাকে আটকে রাখতে পারে। এই দ্বন্দ্বই আজকের দিনের মূল শিক্ষা, কারণ এখান থেকেই আপনি বুঝতে পারবেন কোন পথে এগোলে আপনার জীবনে প্রকৃত শান্তি এবং সাফল্য আসবে। সকালের শুরুটা আপনার জন্য কিছুটা অস্থির হতে পারে। ঘুম থেকে ওঠার পরই হয়তো মনে হবে অনেক কাজ জমে আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা ঠিক করতে একটু সময় লাগবে। এই অবস্থায় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নিজের কাজগুলো সাজিয়ে নেওয়া খুবই জরুরি। আজকের দিনে পরিকল্পনা করাটা আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনি যদি দিনের শুরুতে একটি পরিষ্কার পরিকল্পনা করে ফেলতে পারেন তাহলে পুরো দিনটাই অনেক সহজ হয়ে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। অফিসে বা কাজের জায়গায় আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে।
হয়তো কোনো জটিল সমস্যা আপনার সামনে আসবে, যা সমাধান করার জন্য আপনাকে নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতা ব্যবহার করতে হবে। এই সময়ে অন্যদের উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন। তবে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা খুবই জরুরি, কারণ তাদের সাহায্য আপনার কাজকে সহজ করে তুলতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন চিন্তা ভাবনার। আপনি হয়তো এমন কোনো ভুল আইডিয়া পাবেন যা আপনার ব্যবসাকে অন্য স্তরে নিয়ে যেতে পারে। তবে সেই আইডিয়াকে বাস্তব রূপ দেওয়ার আগে সব দিক ভালোভাবে বিচার করা দরকার। আজকের দিনে বড় কোনো ঝুঁকি না নিয়ে ছোট ছোট পদক্ষেপে এগোনোই ভালো। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের চাহিদা বোঝার চেষ্টা করা আজ খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটু কঠিন হতে পারে। হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ এসে পড়তে পারে, যা আপনার বাজেটকে নড়বড়ে করে দিতে পারে। তাই আজকের দিনে খরচের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা জরুরি। আপনি যদি নিজের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আর্থিক চাপ থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। পরিবারের দিক থেকে আজকের দিনটি কিছুটা আবেগঘন হতে পারে। পরিবারের কারোর সঙ্গে এমন কোনো আলোচনা হতে পারে যা আপনার মনে অনেক দিন ধরে জমে থাকা কিছু অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে। তবে এই আলোচনার সময় নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। রাগ বা অভিমান থেকে কিছু বলে ফেললে সেটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন, সেটা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনে একটু বেশি যত্নশীল হওয়া দরকার। আপনার একটি ছোট আচরণ বা কথা আপনার প্রিয় মানুষের মনে বড় প্রভাব ফেলতে পারে। তাই আজকের দিনে নিজের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করবেন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটা নিয়ে চুপ করে না থেকে খোলাখুলি আলোচনা করুন। একটি আন্তরিক কথোপকথন আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে এই পরিচয়কে নিয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে এগোনো ভালো। মানুষটিকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভবিষ্যতে অনেক ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কিছুটা সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হালকা ক্লান্তি অনুভব করতে পারেন। তাই আজকের দিনে নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হওয়া খুবই জরুরি। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান এবং সম্ভব হলে কিছুটা সময় বিশ্রাম নিন। মানসিকভাবে আজকের দিনটি আপনার জন্য এক আত্মবিশ্লেষণের সময়। আপনি নিজের ভেতরে অনেক কিছু নিয়ে ভাবতে পারেন, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। এই ভাবনাগুলো আপনাকে নিজের ভুলগুলো বুঝতে সাহায্য করবে এবং সেগুলো সংশোধন করার সুযোগ দেবে। তবে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকবেন, কারণ সেটা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, বিশেষ করে বাইরের বিভ্রান্তির কারণে। তবে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যান তাহলে এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারেন। বন্ধুগণ, আজকের দিনে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি কিছু সময় নিজের জন্য রাখেন এবং ধ্যান বা প্রার্থনা করেন তাহলে সেটা আপনার মনকে অনেকটা শান্ত করবে। আজকের দিনে নিজের ভেতরের শক্তিকে অনুভব করার চেষ্টা করবেন, সেটাই আপনাকে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো কিছু চ্যালেঞ্জ এসেছে, কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে, কিন্তু সব কিছু মিলিয়ে আজকের দিনটি আপনার ব্যক্তিত্বকে আরও পরিণত করে তুলবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনে একটি নতুন শিক্ষা এবং তার সেই শিক্ষাই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। তো অবশেষে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একাধিক সময়ে আত্মবিশ্লেষণ এবং উপলব্ধির। অন্যদিকে তেমনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি যদি নিজের মনের কথা শুনে ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনার সঙ্গে এগিয়ে যান তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক ইতিবাচক ফল নিয়ে আসবে।
তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।